এদিকে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে রাজধানী শাহবাগে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, প্রতিবাদ মিছিল থেকে শিক্ষার্থীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। নেন্সি, যেমনটা বলছিলেন যে ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে। তারা চাচ্ছে যে আসিয়ার যারা ধর্ষণ করেছিল তার বিচারের দাবিতে কিন্তু আজকে এই শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছে। আমরা জানি যে আজকে ঠিক দুপুর 1টার দিকে কিন্তু আসিয়া মৃত্যুবরণ করে ঢাকার সিএমএস হসপিটালে। সেখানে কিন্তু তার মৃত্যুর পরে ইতিমধ্যে জানাজা সম্পূর্ণ হয়েছে, কিন্তু তার যে ধর্ষক তার বিচারের দাবিতে কিন্তু সারা দেশে উত্তাল হয়েছে এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু সেই শিক্ষার্থীরা কিন্তু এখন বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অনেকটা বিক্ষুব্ধ যে তাদেরকে কোনোভাবে, যারা ধর্ষক তাদেরকে যেন কোনোভাবে ছাড় দেওয়া না হয় সে ব্যাপারে কিন্তু তারা এখানে বারবার স্লোগান দিচ্ছে এবং প্রত্যেকেই বলছে, কিন্তু প্রত্যেকে আসিয়া এসিয়া বলে স্লোগান দিচ্ছে যে তারা নিজেরাই আসিয়া হয়ে আজকে তারা বিচার দাবি করছেন। এবং আমরা জানি যে এরকম ধর্ষণের ঘটনার পরেই কিন্তু বাংলাদেশের এই যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে মাগুরার, সেটি কিন্তু সারা দেশের মানুষকে আসলে নাড়া দিয়েছে এবং সেখানে সব ধরনের পেশা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে এবং তারা দাবি করছে যে ধর্ষককে অবশ্যই সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের আওতায় নিয়ে আসতে হবে, এমনকি কিন্তু এখানকার শিক্ষার্থীরা বলছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে ধর্ষণ বিরোধী বাংলাদেশের ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এবং একই সাথে সাধারণ শিক্ষার্থী তারাও কিন্তু ইতিমধ্যে এই বিক্ষোভে অংশ নিয়েছে এবং তারা চাচ্ছে যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি সেটি নিশ্চিত করতে হবে। এই আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শোক বার্তা দেওয়া হয়েছে এবং তিনি যেটি বলছিলেন যে এই আসিয়ার মৃত্যুতে কিন্তু সারা বাংলাদেশের মানুষ, সারা জাতি কিন্তু অনেকটা স্তব্ধ হয়ে গিয়েছে। ফলে এই যে বিচারের যে প্রক্রিয়া সেটি দ্রুত সম্পন্ন হবে এবং সেই ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তবে বিচার নিশ্চিত করার জন্যই কিন্তু এখানকার সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি আবু বকর মজুমদার, যিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক, তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। এছাড়া অন্যান্য যেসব ক্রিয়াশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সেই সব ছাত্র সংগঠনের নেতারাও কিন্তু এখানে এসেছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং তারা চাচ্ছেন যে। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ।